এখানে আসলাম দেখি বন্ধ, ওইটাই গেলাম বন্ধ। একটা খোলা পাইছি কই ওই ভাটা সিগনালে যাওয়ার পরে যে সাঁটার নামাই দিচ্ছে, মানে তেল শেষ। এটা যুদ্ধর কারণে এটা একটু সমস্যাটা হয়েছে, যেহেতু আমাদের তেল ওইখান থেকে আসা যাওয়া রাস্তা এটা এ কারণে মানে একটু সমস্যা হচ্ছে। আমি ওই সোনারতরীতে কেউ ফিরলাম, সোনারতরীতে লাইন যেটা দেখলাম মিনিমাম 2.5-3 ঘন্টা লাগবে। যেমন সবাই কেউ তেল লোড করে আর কেউ তেল লোড করে না, যার যতটুকু নেওয়ার ইচ্ছা আছে সে ততটুকু নেওয়া যায়। কিন্তু আগে যেমন মনে করেন আমি 3 লিটারের বেশি তেল নিতাম না, এখন আমার 3 লিটারের জায়গায় ম্যাক্সিমাম ফুল ট্যাঙ্ক করতে হইতেছে। তার কারণ হচ্ছে পরবর্তীতে তেল পাবো কি পাবো না সেটার কোনো নিশ্চয়তা আচ্ছা, নেই। এমন কোনো আশঙ্কা আছে কিনা যে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে, বা এমন কোনো আশঙ্কা দেখছেন কিনা আপনার জায়গা থেকে? এরকম আমি চোখে পড়ে নাই, কারণ এর আগে যে শুনছিলাম যে পাম্প তেল থাকবে না, সংকট পড়বে, হ্যান ত্যান অনেক কিছু শুনছি, কিন্তু এই পর্যন্ত তো একবারও দেখলাম না যে পাম্প একবারের জন্য বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তেল থাকে, শেষ হয়ে যায়, আবার তার পরের দিন খুলে আবার তেলের জন্য আসতে হয়। এরকম শুনছি যে বন্ধ হয়ে যাবে, তা কিন্তু ওরকম দেখি না। পরে এখানে আসলাম দেখি বন্ধ, ওইটাই গেলাম বন্ধ। একটা খোলা পাইছি কই ওই ভাটা সিগনালে যাওয়ার পরে যে সাঁটার নামাই দিচ্ছে, মানে তেল শেষ। এক কথায় ভালো না, কারণ হলো আমি ওই সোনারতরীতে কেউ ফিরলাম, সোনারতরীতে লাইন যেটা দেখলাম মিনিমাম 2.5-3 ঘন্টা লাগবে। ওখান থেকে গাড়ি টান মারে আবার এখানে আসি, এখানেও ঘন্টাখানেক লাইনে আছে। কোনো ঘন্টাখানেকের ভিতরে আমি এখন মনে হচ্ছে তেল পাবো, আদৌ জানি না, সামনে যায় আবার বলতে পারে তো তেল শেষ। তখন কেমন লাগবে? তখন খুব খারাপ লাগবে, লাগাটাই স্বাভাবিক। কোন কোন পাম্পে গিয়েছেন? আমি গেছি সোনারতরীতে গেছি, আর হলো এর পাশে যে কি যে আরেকটা সংসদ ভবনের সাথে যে আরেকটা যেন কি নতুন পাম্প বন্ধ হয়েছিল, যেটা ওটা আবার চালু হয়েছিল, ওই জায়গায় গেলাম, ওই জায়গায় এখনো তেল দিচ্ছে না। এটা যুদ্ধর কারণে এটা একটু সমস্যাটা হয়েছে, যেহেতু আমাদের তেল ওইখান থেকে আসা যাওয়া রাস্তা এটা এ কারণে মানে একটু সমস্যা হচ্ছে। না, আমাদের তো তেল একটু বেশি লাগে, তো এই কারণে একটু সমস্যাটা। আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ পাওয়া গিয়েছে, যেটা হচ্ছে আপনারা রাইড শেয়ার করেন, আপনারা হচ্ছে তেল মজুত করছেন, টাঙ্কিতে করে তেল নিয়ে গিয়ে আবার হচ্ছে পাইপে টাঙ্কির পাইপ খুলে তেলগুলো মজুত করছেন। এগুলো অভিযোগ পাওয়া গিয়েছে গুরুতর। এই বিষয়ে আপনি কি না, বলবেন? আলহামদুলিল্লাহ আমি এটা তো করিনি। কে কি করতেছে এটা তো আমার জানা নাই, ঠিক আছে। সেক্ষেত্রে কোনো ধরনের এমন কোনো শঙ্কা আছে কিনা যে আসলে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে? না না, এই ধরনের কোনো সংকট নাই, মানে বেশ কম। তো আপনি বলতেছেন যে তেল চাহিদা অনুযায়ী আসতেছে না, না, তাহলে তাহলে চাহিদা। আর পাবলিক যেভাবে তেল নিতেছে, পাবলিকের দৈনিক এতগুলি তেল লাগে না। তাহলে আবার এই তেলগুলো তারা কিভাবে কি করে এগুলি নিয়ে ওই যে গ্যালনজাত করে। এই যে আপনি দাঁড়ান, যতগুলো হুন্ডা আছে সবগুলো হুন্ডা টাঙ্কি ফুল তেল। এক টাঙ্কি তেল একটা বাইক একদিনে জ্বালাইয়া শেষ করার মতো না। এক টাঙ্কি তেল কতদিন যেতে পারে? এক টাঙ্কি তেল আপনি প্রায় 12 লিটার, 8 লিটার, 10 লিটার, 14 লিটার তেল আসে। এই তেলগুলো টাঙ্কি থেকে কিভাবে বের করে তারা? ওরা ওই যে টাঙ্কির ক্যাপ খুলে পাইপ দিয়া ওই বোতলে ঢুকে